অ্যাকচুয়ালি টেস্ট কিসে আসে জানো? নুনে। সবচেয়ে থেকে ভালো টেস্ট আনবে নুনে, আবার খারাপ টেস্ট আনবে নুনে। যদি বেশি হয়ে যায় তো টেস্ট একদমই সবকিছু খারাপ হয়ে যাবে। আর যদি কম, হ্যান্ডলিংটা খুব সফট, হ্যাঁ সফট করতে লাগবে। তারপরে আমরা যেরকম ধরো এরকম দিলাম আর রুটি বেলে নিলাম না, এটা একটু 4-5টা একটু এরকম করে করতে হবে, নাহলে যে সাইডগুলো এই যে আসামের সাথে আবার যদি ওয়েস্ট বেঙ্গলকে মিলিয়ে দিই, মানে ধরো স্পাইসি কম। নমস্কার সবাইকে, আবারও শপ ইনস্টা প্রেজেন্স রাধুনির দ্বিতীয় এপিসোড মানে এপিসোড নাম্বার 2তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সাথে সাথে এটাও বলে দিই, এপিসোড 1 কিন্তু লাইভ হয়ে গেছে, ডেফিনেটলি চেক করে নিই। তো আজকে আমরা এসে উপস্থিত হয়েছি একটা যার বাড়িতে এসছি, ওনার ব্যাপারে দুটো কথা বলবো। ফার্স্ট, ওনার সাথে আমাদের ইউটিউবের থ্রুই পরিচয়, আর তারপর থেকে একদম ডেফিনেটলি ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। শি ইজ ওয়ান অফ দ্য নন ক্রিঞ্জ অ্যান্ড ভেরি গুড ক্রিয়েটার্স অফ শিলচর, যাকে আমি সত্যি খুব শ্রদ্ধা ভক্তি করি, খুব ভালোবাসি। উনিও আমাকে একদম মেয়ের মতোই ভালোবাসেন, আমাদের দুজনকে। সো ইয়েস, আজকে আমরা এসেছি দীপা মজুমদার আন্টির বাড়িতে। এই হচ্ছে দীপা মজুমদার, ওনার ফেসবুক ব্লগস তোমরা ডেফিনেটলি দেখো, ইউটিউব চ্যানেল ওনার আছে, এটারও তোমরা ব্লগস দেখো। তো আজকে আন্টির বাড়িতে আমরা এসেছি। আন্টির ইউটিউব চ্যানেল দীপা মজুমদার আমরা সবাই দেখি, সবাই ভালোবাসি। বৈশালী আছে এটাতে, অফকোর্স তোমরা জানো, আমার আর নতুন করে বলার কিচ্ছু নেই। আন্টির চ্যানেলের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে চলে যাবে, ডেফিনেটলি ফলো করবে যারা এখনো করোনি। তো আজকে আন্টির কাছ থেকে জেনে নেব কেন রাধুনিতে এসছেন, আর শপ ইনস্টা আর তরকা ব্লগস নিয়ে আন্টির কি বলা আছে, ডাইরেক্ট আন্টির কাছ থেকে জেনে নেব। তো নমস্কার সবাইকে। তো আমি এই কথাটা সবসময় বলে থাকি, আমার ইউটিউব চ্যানেল আছে, ও আগেই বলে দিয়েছে। তো নমস্কার সবাইকে। তো রাধুনিতে আসার এত বড় একটা সুযোগ পেয়েছি, তো আমি মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, বা আমাকে সবাই বলে বাড়িতে আমি রান্নাবান্না করি, তো আমার জামাই বলো বা যারাই খাওয়া দাওয়া করে তারাই বলে তুমি একটা ইউটিউবের কিছু মানে রান্নাবান্না নিয়ে একটা কিছু করো। তো তুমি যে এত বড় একটা সুযোগ করে দিয়েছো, সেটা মানে আমার আসার জন্য আসবোই আমি। আর এবার তুমি বলো যে তুমি যেটা বলছিলে একটু আগে, আমরা অফ দ্য ক্যামেরা যেটা কথা বলছিলাম, তো তোমার যে আমাদের সাথে পরিচয় সেটা নিয়ে দুটো কথা বলো। আর তারপরে অবভিয়াসলি আন্টি প্রথমেই বলেছে যে আমি কিন্তু আগে তরকা ব্লগসকে চিনি, আমি আগে তরকা ব্লগসের ব্যাপারে বলবো। সত্যি সত্যি অনুপ্রিয়াকে চেনার আগে আমি তরকা ব্লগসকেই চিনি। নবরূপ দত্ত, ও মানে ভীষণ ভালো মনের মানুষ। ও অনেক কিছু আমাকে মানে ইউটিউবে চ্যানেলের বিষয়ে অনেক কিছু বলেছে। তো যাই হোক, এটা আর এখন বলছি না, কিছু কিছু বলে দিচ্ছি। ইউটিউব চ্যানেলটা আমরা যখন খুলেছিলাম তখন সত্যি কথা আমার মেয়েই খুলেছে বা আমার নামে, কিন্তু আমরা তখন কিছুই জানতাম না, যেটুকু পারতাম করতাম। কিন্তু নবরূপ যে ও আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমাকে বলতে আমার মেয়েকে শিখিয়েছে কী করে ইউটিউব চ্যানেলে কী করতে হয় না করতে হয়, কী করলে তোমার সাবস্ক্রাইবার হবে, কী করলে তোমার ভিউজ বাড়বে, সব কিচ্ছু ও শিখিয়ে দিয়েছে। তো ওর জন্যই বলছি নবরূপ দত্ত তরকা ব্লগটাই আমরা আগে চিনি। আর তরকা ব্লগটা তোমরা ভিজিট করবে, ওখানে অনেক কিছু আছে শেখার মতন, দেখার মতন। যারা শিলচরে আছো, কোথায় ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়, সব কিছু ওর ব্লগেই পাবে। আর তারপর পরিচয় হয়েছে এই যে অনুপ্রিয়া। তো অনুপ্রিয়া এখন নবরূপ হলো আমার ছেলে, আর ও হচ্ছে আমার বৌমা, ঠিক আছে? তো বৌমার সঙ্গে একসঙ্গে বসে এক ফ্রেমে আমরা কথা বলছি, এটাই ভীষণ আনন্দ লাগছে। আর এই যে ওকেও চেনা এখন হচ্ছে শপ ইনস্টা, নাকি? শপ ইনস্টা যেটা ওর বিজনেসটা এত সুন্দর বিজনেস, তোমরা যে যাবে ঘুরে আসতে হবে না, তোমরা খালি হাতে ঘুরে আসবে না, যার যত বাজেট অনুযায়ী ওখানে কাপড় পেয়ে যাবে। আন্টি যে কথাটা বললো যে আমরা শাশুড়ি বৌমা আজকে বসেছি, তো সেখানে আমি আরেকটা কথা বলে দিই। বিয়ের পরে আমার এখনো মনে আছে, ছেলের বউ হিসেবে যখন আমাকে প্রথম নেমন্তন্ন করে খাইয়েছিল, তখনই আমরা বাড়িতে গিয়ে ডিসকাস করেছি যে আন্টির হাতের খাওয়া ইজ লাইক, মানে তুমি যাই খাও না কেন, যদি শুধু ডাল ভাতও খাও তাহলেও সেটা অমৃত। তো আমরাও সেটাকে শুট করতে পেরে আরো 10টা মানুষের কাছে পৌঁছাতে পারে। ইনফ্যাক্ট একটা আন্টি ডিম ভাজি কিছু একটা করেছিল, যেটার রেসিপি আমি আন্টির চ্যানেল থেকে দেখে বাড়িতে রান্না, সবাই জানে এখন, যারা যারা দেখছো তোমরা সবাই জানো আমি নতুন নতুন রান্না শিখছি, হার্ডলি 2-3 বছর হয়েছে। তো এইসব রেসিপিস আমি দেখে দেখে শিখেছি। তো আজকে আন্টির সাথে শুট করতে পেরে আমি শপ ইনস্টা, তরকা ব্লগস, আমরা সবাই খুব আপ্লুত। তো উইদাউট এনি ফার্দার এডু, যেটা ওদের কমন ডায়লগ থাকে, ওটা আমিও আজকে বলে দিলাম। চলো আমরা চলে যাই ডাইরেক্ট কিচেনে। তাহলে আমরা ফাইনালি এসে পড়েছি সেই রাধুনির স্পেশাল স্পেস যেটাকে আমরা বলি কিচেনে। এসে গেছি রান্নাঘরে, একদম প্রপার বাঙালি রান্নাঘরে আমরা ঢুকে পড়েছি। আগেই আন্টির কাছ থেকে জেনে নেবো যে আজকে হচ্ছেটা কি।
আজকে আমি একটা আমাদের আসামের ডিশ বানাবো। আচ্ছা। দেখো আসাম হোক বা কাছাড় হোক যাই হোক সব জায়গায় সব রকম রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়। তো আমি একটা আসামের ডিশ বানাবো, সেটা হচ্ছে তিল চিকেন। ওকে, আজকে আমরা খাচ্ছি তিল চিকেন, তার সাথে তার সঙ্গে থাকছে মহারাষ্ট্রের একটা ডিশ ভাকরি, চালের গুঁড়ির রুটি বলতে পারো বা মানে রাইস ফ্লাওয়ারের রুটি, যেটাকে মহারাষ্ট্রের মানে এগেইন দেখো ঘুরে ফিরে কিন্তু রাধুনি সেই আমার জায়গায় চলে আসলো। ইস্টের সাথে ওয়েস্টের কম্বিনেশন। ইস্ট থেকে থাকছে আমাদের আসামের তিল চিকেন, আর ওয়েস্ট থেকে আমরা পেয়ে গেলাম দ্যাট ইজ মহারাষ্ট্র থেকে থাকছে ভাকরি। চলো ফির শুরু করতে। আর যেটা বললে চালের গুঁড়ির রুটি, যেটা ভাকরি আমরা বললাম, সেটা তো আমরা জানি অবভিয়াসলি চালের গুঁড়ি দিয়েই হবে। বাট তিল চিকেনের জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস আছে আন্টিকে বলবো একটু। তিল চিকেনের এখানে 1/2 কিলো চিকেন নিয়েছে, এটা হচ্ছে উইস্কিন, ঠিক আছে। আর এখানে আছে কুচনো পেঁয়াজ, তারপর আছে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, আর এটাতে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন সবকিছু মানে খুব ভালো করে পেস্ট না, একটু দরদরে থাকবে যেটা বলে। আর এটা হচ্ছে নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর এটা তো লাগবে, এটা হচ্ছে ভূত জলকিয়া, যেটা আসামের ভূত জলকিয়া। আর এইটাই হলো এই যে সেই তিল, কালো তিল। আমি এটা ধুয়ে শুকিয়ে তারপর শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। তো আমাদের তিলটা বেসিক্যালি রেডি করা আছে, ধুয়ে হালকা তেলে ওটাকে গুঁড়ো করে রাখা হয়েছে। তো এই থাকছে ইনগ্রেডিয়েন্টস। চলো তাহলে শুরু করা যাক। চলো এবার প্রসেস শুরু করা যাক। তো আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই সর্ষের তেলটার পরিমাণ কি হবে? নরমাল আমরা যতটুকু দেই? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে। এই নরমাল মাংসের মতনই রান্না করব, মানে আর একটু লাস্টে থাকবে আর কি। তো আমরা নরমালি মাংস আধা কিলো বললে নাকি মাংস? হ্যাঁ, আধা কিলো মাংস রান্না করতে আমরা যতটুকু তেল ইউজ করি নরমাল চিকেনের যে কোনো রেসিপি বানাতে, সেটাই হচ্ছে পরিমাণ। তো তেলটা এইদিকে গরম হয়ে গেছে, তো আমি 2টো শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম। এবার দেবো তেজপাতা। তেজপাতাটা জানো এটাও কিন্তু একটা রাঁধুনির মানে কি বলবো, রাঁধুনির পরিচয় বা যাই বলো, নিজেকে নিজে আমি রাঁধুনি বলছি না, তো বাড়িতে ভালো রান্না করি তো সবাই বলে ভালো, তার জন্য বলছি। এই যে তেজপাতাটা অনেকে গোটা দিয়ে দেয়, এটা না একটু মাঝখান দিয়ে যেরকম টুকরো করে দেয় না, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। হ্যাঁ, another tip for all the new radhunis like me. আচ্ছা, লঙ্কাটা একটু হালকা লাল করে নেব। তো ঠিক আছে, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তেজপাতাটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই যে আচ্ছা, আমি আমার রেফারেন্সের জন্য জিজ্ঞেস করছি, না তুমি দিয়ে দাও, আমি জাস্ট পেছন থেকে জিজ্ঞেস করছি। আধা কিলো পেঁয়াজে মোটামুটি তুমি কটা, সরি আধা কিলো চিকেনে তুমি কটা পেঁয়াজ দিলে? খুব বেশি লাগে না, এখানে আমি সবকটা দেবো না, কারণ আধা কিলোতে বড় সাইজের 2টো পেঁয়াজই হয়ে যায়। ওকে ওকে, ঠিক আছে, আমি সবটা দিচ্ছি। সবাই হয়তো ভাববে যে অনুপ্রিয়া এই মিনিমাম জিনিসটাও জিজ্ঞেস করছে, এটা তো আমরা জানি। কি করবে বলো, অনুপ্রিয়া নতুন নতুন রান্না শিখছে, তাই সবকিছু অনেকেই আছে, সত্যি কথাই পুরো মাপকাঠি করে জানলে আমার সুবিধে হয়। আমি ভেবেছি যে 10টা রাঁধুনির 10টা ডিশ আমি নিজেও ট্রাই করব এপিসোড রিলিজ হওয়ার পরে। আচ্ছা, আর আমি যে আজকে রান্না করছি সেটা তোমার চিকেন দিয়ে করছি, তিল চিকেন। এটা কিন্তু হাঁসের মাংস দিয়ে করা যায়। ওকে, হাঁসের মাংস দিয়ে করলে, যারা হাঁসের মাংস ভালো পাও সেটাও হাঁসের মাংস দিয়ে সেম রেসিপি। ওকে, হ্যাঁ, হাঁসের মাংস তো আমরা ইউজুয়ালি স্কিন দিয়ে, তার জন্যই চিকেনেরও স্কিনটা ছাড়ানো হয়নি। হ্যাঁ, এটাও এখানে মেনশন করতে লাগে যে আন্টি যে আজকে তিল চিকেনটা বানাচ্ছে, আন্টির অ্যাকচুয়াল বাবার বাড়ি কিন্তু তেজপুর, মানে আমাদের আপার আসাম। তো অবভিয়াস কথা, যদিও বরাক ভ্যালি ইজ ডেফিনেটলি আ বিগ পার্ট অফ আসাম, কিন্তু এই রেসিপিগুলো কিন্তু আমাদের এখানের যে গৃহস্থ বাড়িতে কম হয়, ঠিক না আন্টি? কিন্তু তোমাদের এদিকে বাঙালিরাও এইসব রেসিপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসামিজ। আমি তো ছোট থেকে সত্যি কথা অ্যাসামিজ পড়াশোনা, বাড়ির থেকে বেরোলে তো ওখানে অ্যাসামিজ কথা বলতে হয়। কোথাও যেতে গেলে অটো ডাকো, রিক্সা ডাকো, যাই ডাকো, অ্যাসামিজ কথা বলতে হয়। তো পড়াশোনা অ্যাসামিজ করেছি, সবকিছু অ্যাসামিজ, রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছু অ্যাসামিজের করি বা খাই, এখানেও সবাইকে করে খাওয়াই। তো ওইখান থেকেই কিন্তু আজকে তিল চিকেনটা। রাইট, আমাদেরও সৌভাগ্য যে আমরা এটা খেতে পারছি, সত্যি কথা। তো ঠিক আছে, আমার যেখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি সব একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করছি না, এবারে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। মানে পুরো কুকিং এ হলুদ গুঁড়ো ব্যবহার না না, হলুদ গুঁড়োটা ব্যবহার করছি না। এখানে দিয়েছি আমি 1 চামচ দেবো লঙ্কা গুঁড়ো। ঝালটা দেখো অনেকে অনেক রকম খায়, যে বেশি ঝাল খায় সে বেশি দেবে, আর যে কম ঝাল খায় কম দেবে, এটা যার যার স্বাদ অনুসার। তারপর আবার এখানে 3 রকমের লঙ্কা যাচ্ছে, গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো, ভূত জলকিয়া দেবো, তারপর আবার গোলমরিচের গুঁড়ো দেবো। তো এর জন্য লঙ্কাটা কিন্তু সবাই বুঝে শুনে দিতে হবে। 3 রকম না 4 রকম হয়ে গেল নাকি? শুকনা লঙ্কা
শুকনো লঙ্কা গোটা দিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ভূত জলকিয়া, মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হ্যাঁ ও গোলমরিচ পাঁচটা, চারটা না। না, এই হচ্ছে আমাদের আসামের খাওয়া, বুঝতে পারছো? 5 রকমের লঙ্কা দিয়ে। তো যাই হোক, তারপর শুকনো লঙ্কা দিলাম। এবার দেবো একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা খুব বেশি লাগে না, 1/2 চামচ মতন দিলেও হয়ে যায়। এই যে 1/2 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এমনিতে আমরা যেটা নরমালি চিকেন বানিয়ে থাকি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সবকিছু দিই। এখানে ধনে গুঁড়ো দেবো না আর হলুদ গুঁড়ো দেবো না, জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, গুঁড়ো মশলা বাস দুটোই যাবে। বুঝেছি। এবারে দেবো কাঁচা লঙ্কা, আদা আর রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দেবো। এই পেস্টটা খুব সুন্দর লাগছে, একটু মানে কি বলবো, একটু রাফ রয়েছে, পুরো মিহি হয়নি পেস্টটা। হ্যাঁ, এই যে তরকারির টেক্সচারটাও ওইটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ। তো এখন পুরোটা দেবো না, পরে দেবো। আরেকটা জিনিস হলো, এখানে আন্টি যে ডেসক্রিপশনটা দিয়েছিল, আমরা আগে ভালো করে এটা মেনশন করিনি, পুরোটা কিন্তু ঠিক কলা পাতার মধ্যে সাজিয়ে, যেটা আজকে অ্যাসামিজ স্টিল চিকেন বলা হচ্ছে, কলা পাতার প্রেজেন্টেশনটা খুব ভালো লাগছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, এই দেখো তেল ছেড়ে এসছে। এবারে এখানে একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এখন একটু দিয়ে দিচ্ছি, পরে আর একটু দেবো, ব্যাস। বাঙালি এরা হলো স্বাদে সুদে বাঙালি, বলে না মাছে ভাতে বাঙালি। তো ভাতে প্রত্যেকটা ডিশ, যেটা এটা আমাদের সেকেন্ড এপিসোড চলছে, ফার্স্ট এপিসোডেও যেটা দেখেছি, সব টেকনিক গুলো কিন্তু আলাদা। গরম মশলা আমরা সাধারণত মাংস বানালে লাস্টে গরম মশলা, তারপরে সেদিনকে যেটা আমাদের প্রথম কন্টেস্টেন্ট বানালো, ফোড়নের মধ্যে দিল ধনেপাতা। আমি কোনোদিন ফোড়নে ধনেপাতা দিতে শুনিনি। তো এই যে চেঞ্জেস গুলো, ভাই নতুনত্বই কিন্তু শপিং স্টার রাধুনির একটা বিগ পার্ট। তো ঠিক আছে, এবার এটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমি চিকেনটা। চিকেনটা শুধু ধুয়ে রাখা, কিছু ম্যারিনেট না, কিছু না। এই দেখো এখানে আমার একটা কোয়েশ্চেন আছে। আমরা তো, তুমি যেটা বললে, এটা হাঁসের মাংস দিয়েও হয়, হাঁসের মাংস আমরা স্কিন সহ খাই, যে কারণে আজকে তুমিও স্কিন দিয়েই চিকেনটা করছো। তো বাই চান্স যদি আমাদের ভিউয়ার্সরা সবাই হয়তো স্কিন দিয়ে চিকেনটা ভালো নাও বাঁচতে পারে, উইদাউট চিকেনও করা যাবে, উইদাউট স্কিনও আমরা করতে পারবো। তবে একটা জিনিস, যে কারণে মানে যে চেঞ্জেস গুলো আন্টি অ্যাপ্লাই করেছে, সেই কারণে কিন্তু দেখো টেক্সচারটা আমাদের নরমাল চিকেন কারির থেকে বা যে কোনো চিকেন কষানোর থেকে ডিফারেন্ট আসছে। এই যে হলুদ গুঁড়োটাও ডিফারেন্ট আসছে। হ্যাঁ, প্লাস হলুদ গুঁড়ো নেই, মোস্ট ইম্পর্টেন্টলি, এর জন্যই মানে কালারটা এরকম। আচ্ছা, এটা কি মানে অ্যাসামিজ ডিশ যেটা আছে ওইটাতেই কি ওরা হলুদ ছাড়া করে, না এটা স্পেশালি তুমি? হ্যাঁ, এটা পিওর অ্যাসামিজ ডিশ। আচ্ছা, তো ওরাই হলুদ ছাড়া করে। বুঝতে পেরেছি। তো দেখো চিকেন দিয়ে ভালো করে নাড়িয়ে চিড়ে নিয়েছি। এবার যেটা মেন, যেটা অ্যাকচুয়ালি টেস্ট কিসে আসে জানো? নুনে। সবচেয়ে থেকে ভালো টেস্ট আনবে নুনে, আবার খারাপ টেস্ট আনবে নুনে। যদি বেশি হয়ে যায় তো টেস্ট একদমই সবকিছু খারাপ হয়ে যাবে, আর যদি কম হয়ে যায় তাও খারাপ হয়ে যাবে। তো নুনটাই হলো আসল টেস্ট। 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এগেইন সল্ট টু টেস্ট, যার যতটুকু, जिसको जितना नमकीन चाहिए उसको उतना नमक देना पड़ेगा। না, অনেকে আছে যারা লবণ কম খায়, অ্যাকচুয়ালি ওরা কম খেয়েই তরকারিতে ভালোবাসে, বা অনেকে এখন তো জানো ওই যে অসুখ বিসুখের জন্য পুরো নুন খাওয়া বন্ধ করে দেয়। হ্যাঁ, নুন ছাড়া খায়। কিন্তু নুন ছাড়া কি তরকারি সেই এটা হয়? মানে নুন ছাড়া কালারই আসবে না, সফটও হবে না, কালারও আসবে না। এটা ফার্স্ট টাইম জেনেছি আমি, নুনের সাথে কালারের সম্পর্ক। হ্যাঁ, এটা আমি জানতাম। তুমি একদিন যদি ডাল, যদি ধরো সামান্য কিছু না, তরকারি টুকরে বাদ দাও, শুধু ডাল, নুন ছাড়া ডাল রেঁধে দেখবে, হলুদ দিচ্ছ কালার হবে না। যখন একটু নুন দিবে বা চিনি দিবে আরো সুন্দর কালার। হ্যাঁ, চিনিটা জানি, নুনটা জানি, নুনটাও সেম। তো নুনও কিন্তু কালার ফ্যাকাশে হয়ে থাকবে। ডালটা হলুদ দিলেও তো আমরা তো ফ্যাকাশে হয়ে গেছে, যেই নুন দিবে আবার সেই সুন্দর হলুদ কালার চলে আসে। কিন্তু নতুন জানলাম, দিয়েও টেস্ট সাথে সাথে কালারও ম্যাটার করে। মানে ঘুরে ফিরে কথা হলো যে রান্না করতে গেলে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের তার নিজস্ব ইম্পর্টেন্স আছে। আচ্ছা, কোনোটাই বাদ দিলে চলবে না। ঠিক আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো
না মানে চিকেনটা সিদ্ধ হতে হবে তো। তো মাংস সিদ্ধ হতে হতে আমরা শাশুড়ি বৌমা মিলে অনেক গল্প করে নিলাম, গল্প করে সেই সুগন্ধটা নিতে নিতে আমাদের মাংস রেডি হয়ে গেছে। চলে যাব নেক্সট প্রসেসে। এবার ঢাকাটা খুলে দেখি, আশা করি সেদ্ধ হয়ে গেছে। দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, স্কিন থাকলে মানে সুবিধে গিয়ে দেখো কত তেল বেরিয়েছে। হ্যাঁ অনেক তেল বেরিয়ে, এই দেখো সেদ্ধ হয়ে গেছে, একদম একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আঁচটা বাড়িয়ে দিলাম, আবার একটু ভালো করে কষিয়ে নেব। গন্ধটা সত্যি একটু ডিফারেন্ট বেরোচ্ছে। ওই যে কাঁচা লঙ্কা বাটা, যেটা রাফ একটা একটা কাঁচা লঙ্কা, রসুন আর কি ছিল আন্টি, আদা, ওইটার বাটার ইয়েটা, ঘ্রাণটা পুরো ভালোভাবে আসছে, খুব ভালোভাবে আসছে ঘ্রাণ। এবার দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এগেইন গোলমরিচ গুঁড়ো কিন্তু আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে। 5 রকমের লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, ঝাল, তাই ঠিক বললাম তো আন্টি? হ্যাঁ সবকিছু মানে অল্প অল্প দেবে, না তো বুঝতেই পারছো কি অবস্থা হবে। আর যে ঝাল খেতে ভালোবাসো, যার নাক দিয়ে চোখ দিয়ে জল পড়লে সেই খাওয়াটা আরো বেশি রসিয়ে কষিয়ে খেতে পারো। স্পাইসি হবে, হ্যাঁ একটু স্পাইসি হবে। যারা একটুকে বেশি স্পাইসি করতে চাও, দিল খোল কে মির্চি ডালো। তো অনেকক্ষণ হয়ে গেছে কষানো, এবার যেটা মেন তিল সেটাকে দিয়ে দেবো, আস্তে একটু কমিয়ে দেবো। আচ্ছা একটা জিনিস কিন্তু মানে ভেরি ইন্টারেস্টিং জিনিস, হলুদ দেওয়া হয়নি ঠিকই, কিন্তু মানে খুব একটা বোঝা যাচ্ছে না যে হলুদটা পড়েনি। এটা মেবি তেলটার জন্যই, দেখো একটু একটু কিন্তু এটা আসছে, তেল প্লাস এই যে লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা থেকে একটু কালার এসছে। হ্যাঁ এখন তিলটা দিলে কি অরিজিনালিটিটা বেরোবে। আচ্ছা তো এবারে এই যে তিলটা দিয়ে দেবো। তিলটা কিন্তু দেওয়ার আগে একটু বলে দিই, তিলটা কিন্তু খুব সাবধানে ভাজবে। যদি কড়া ভাজা হয়ে যায় তাহলে কিন্তু একটু তেতো লাগবে। ভাজাটা একদম হালকা ভেজে নেবে, তারপর একটু এরকম খালি কড়াইয়ে তেল ঠেল কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, মানে শুধু একটু ভেজে একটু চটচট করে ফুটে উঠবে, তখন নামিয়ে নেবে। তারপর ঠান্ডা হলে পরে এরকম করে গুঁড়ো করে নেবে। এবার তিলটা দিয়ে দিচ্ছি। তিলের পরিমাণটাও কি টেস্টের উপর? হ্যাঁ হ্যাঁ, তিল খুব বেশি দিতে হবে না, অল্প। আমি এখানে 1/2 কিলোতে মানে 25 গ্রাম তিল দিয়েছি। বুঝলাম, কিন্তু আনতে হবে তো 50 গ্রাম। এটা ধুয়ে পরিষ্কার করে অনেক নোংরা বেরিয়ে যায়, খোসা টোসা ছাড়িয়ে তারপর তো অল্প অল্প খোসা থাকবে, নাহলে তো এই যে কালো কালো ভাবটা আসবে না। না তিল চিকেনটা তো একটু কালো কালো। হ্যাঁ 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 রাইট। এই যে এখন এটার অ্যাকচুয়াল কালারটা বেরিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি খুব এক্সাইটেড এটা দেখার জন্য যে ভূত জলকিয়ার রোলটা কি এই ডিশে, কিভাবে ভূত জলকিয়াটা সেইভাবে দিলে তো তোমরা খেতে পারবে না কেউ, না জাস্ট একটু ফ্লেভারটা নেব মানে। আচ্ছা লাস্টে দেখাচ্ছি। তো এইখানে আমার একটা কোয়েশ্চেন আছে, ভূত জলকিয়াটা ধরো অবভিয়াসলি একটা অপশন আছেই, তাছাড়া কি আমরা ওই যে একটা হচ্ছে পাওয়া যায় না, যে ছোট 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 ঘি মরিচ না কি বলে, যে ঘি মরিচের একটা অন্যরকম গন্ধ, ঘি ঘি গন্ধ আসবে সেটা। ওকে, তাহলে তিলের গন্ধটাকে কেটে দেব। হ্যাঁ বুঝলাম। পুরো রান্নাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ঝোল টোল কিছু দেবো না, কেন ঝোল দিলে এটা তিলটা আলাদা হয়ে যাবে। ঝোলটা মানে দেওয়ার কোনো দরকার নেই, কেননা মাংসটার গায়ের জন্য তিলগুলো একদম লেগে থাকে, সেটাই আসবে তিল। হ্যাঁ তিল চিকেন বা টেস্টটা আসবে। তো এটা হয়ে গেছে। এখন লাস্ট যেটা হচ্ছে সেটা এই যে লঙ্কাটা, তো পুরোটা দেবো না, মারাত্মক ঝাল হয়ে যাবে, একটু কেটে দিয়ে দেবো জাস্ট একটু। মানে এটা তো সত্যি কথা হাত দিয়ে ধরতেও ভয় লাগে। বাস হয়ে গেছে। এবার গ্যাসটা পুরো গ্যাসটাই বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, গন্ধটা এটার মধ্যে উঠবে। তো এই যে চালের গুঁড়ো দিয়ে যেটা আমি রুটি করছি, এটা কিন্তু আমাদের নর্মাল রুটির থেকে অন্যরকম, মানে একটু মাখাটা কিন্তু মানে মানে পুরো দলাটা পাকাতে হয় না, মানে পাকবে না, এটা খুব আস্তে 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 করতে হবে। হ্যান্ডলিংটা খুব সফট, হ্যাঁ সফট করতে লাগবে। তারপরে আমরা যেরকম ধরো এরকম দিলাম আর রুটি বেলে নিলাম না, এটা একটু 4-5টা একটু এরকম করে করতে হবে, নাহলে যে সাইডগুলো, হ্যাঁ নাহলে সাইডগুলো ফেটে 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 যাবে। তাও দেখো এতই করে করলো একটু একটু ফেটে যাবেই। তারপরও এটা কিন্তু সম্পূর্ণটা চালের গুঁড়ো দিয়ে করছে। চালের গুঁড়ো, গরম জল আর লবণ, এই তিনটা ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে আছে। কতটা হেলদি দেখো, চালের গুঁড়োটা ইজ ভেরি হেলদি অলসো, সো ইটস অল ইন অল আ ভেরি হেলদি ডিশ। আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর সাদা সাদা হয় একদম, ঠিক রুটিও বলে না এটাকে, ভাকরি ভাকরি ভাকরি। ফাইনালি আমাদের ডিশ রেডি উইথ দ্য কুক, উইথ দ্য মাস্টার শেফ, উইথ দ্য রাঁধুনি। তো এবার আন্টি বলুক কেন এই প্রেজেন্টেশনটা, যদিও প্রেজেন্টেশনটা খুব অথেন্টিক্যালি অ্যাসামিজ এন্ড খুব সুন্দর লাগছে। আন্টি তুমি ডেসক্রিপশনটা দাও। সত্যি কথা তারই জন্য
এটা তো অনেক পুরনো রান্না। আর তখন দেখো ওই কাঁসার থালাতেই সব কিছু, অ্যাসামিজ বলো বাঙালি বড় কাঁসার থালা কাঁসার বাটিতে খাওয়া দাওয়া করতো। এখন তো অনেক ভ্যারাইটিস বেরিয়েছে, তো সেই পুরনো দিনের রেসিপি যখন পুরনো দিনের মতনই এটা প্রেজেন্টেশন করেছি, খুব সুন্দর হয়েছে। এবার হবে আমাদের ফুড রিভিউ। টাইম এসছে, আর তোমরা জানো রিভিউটা কে করে, আমাদের ফুড ব্লগার তারকা ব্লগস। হ্যাঁ, এখন রিভিউটা তুমি করো। না ডেফিনেটলি, বাট যদিও অনেক ফুড ব্লগিং করেছি, এখন আবার রাধুনির সেকেন্ড এপিসোডে ভালো ভালো খাবার শুরু হচ্ছে। বাট সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, আজকে যখন ফার্স্ট এসেছি আন্টি আমাকে সর্বপ্রথম বলেছে তুমি অনেক ওয়েট লস করেছো, যেটা শুনে আমার মনে হলো, কারণ আমি লাস্ট 1.5 বছর থেকে ফুড ব্লগ করছি না, জাঙ্ক ফুড কিছুই খাচ্ছি না, সে কারণে ওয়েট লসটা হয়তো বা হয়েছে। বাট আজকে জাঙ্ক ফুড নেই, না না সেটা তো ডেফিনেটলি নেই, বাট একটা জিনিস আমি মানে রিয়েলাইজ করেছি যে রাধুনির যেহেতু প্রত্যেকটা শুটে আমি যাচ্ছি, মেবি সিরিজটা শেষ হতে হতে 10টা এপিসোডের পরে ভুড়ি আমার নাকি বেরিয়ে যায়। তো এনিওয়েজ, যেটা ট্র্যাডিশনাল কুকিং ইস্টের সাথে ওয়েস্ট আন্টি যেটা বানিয়েছে, দ্যাট ইজ তিল চিকেন উইথ বাকরি, আই থিঙ্ক রাইস ফ্লাওয়ার, হ্যাঁ রাইস ফ্লাওয়ার রুটি। তো একটু আমরা টেস্ট করে নিই। অ্যান্ড এটা আমি রাইস ফ্লাওয়ারের রুটি যেটা আজকে ফার্স্ট টাইম খাবো, সিন্স আমি যেহেতু মানে আমার পূর্বপুরুষ, আমি তো যাইনি, ঢাকা ডিস্ট্রিক্ট থেকে বিলং করে, তো চিতল পিঠা আমাদের মধ্যে খুব চলে, ফেমাস। তো ওইটারই ভার্সন, বাট এটা রুটির ফর্মে। তো আর এটা যেহেতু এটাতে অনেক লঙ্কা দেওয়া আছে, তো এই ভুট জলকিটা আমি নিচ্ছি না, কারণ আমি রুটি ঝাল খেতে পারি না। তো আমি জাস্ট শ্যুটের সময় ছিলাম, মশলাটা একটু টেস্ট করব, কারণ কি এটা টোটালি অন্যরকম একটা ডিশ। সবচেয়ে প্রথম হচ্ছে কি রুটিটা খুবই সফট রুটি, মানে সাপোজ বাড়িতে যদি এরকম কেউ থাকে যাদের দাঁত ফাত নেই, ওরাও খেতে খুব আরাম পাবে। আর রুটিটার টেক্সচারটা বহুত অন্যরকম। তো ব্যাকগ্রাউন্ডে এখানে আন্টির আরেক ছেলে ব্রুনোর আওয়াজ শুনতে পাচ্ছ, তো ডেফিনেটলি দ্যাটস নট এ ইস্যু। বাট যেটা বলছিলাম, এই টাইপের চিকেন আমাদের বরাকভ্যালির যারা বাঙালিরা আমরা মাছ মাংস খাচ্ছি, বাট এইরকম তিল দিয়ে আমি খাইনি, ফার্স্ট টাইম এগেইন রাধুনির শোতে এটা হচ্ছে। আন্টি হয়তো বা মানে আগে বানিয়েছে বা সেটা আমার জানা নেই, বা মানে আমি তো খাইনি, আমার লাইফে ফার্স্ট আমি খাচ্ছি তিল চিকেন। অ্যান্ড সিরিয়াসলি ফ্লেভারটা খুবই দুর্দান্ত। আর এটা এই যে রাইস ফ্লাওয়ার রুটি, রুটিটা এতটাই মাইল্ড যে যেহেতু এটা একটু স্পাইসি টাইপের কম্বিনেশনে বানানো হয়েছে, তিলের ফ্লেভারটা পুরোপুরি তোমার মুখে আফটার দ্য বাইট চলে আসে। তো রুটিটা যদি সাপোজ ঘি দেওয়া থাকতো বা কি বলবো তোমার আটা বা নর্মাল যেগুলো রুটি থাকে, বাটার রুটি বা বাটার নান, তো আমার আই থিঙ্ক এজ পার তোমরাও এগ্রি করবে যদি তোমরা বানিয়ে খাও, যেহেতু এটা রিচ, রুটিটা মাইল্ড, তো ভালো একটা কম্বিনেশনে যাচ্ছে ইস্টের সাথে ওয়েস্ট। অ্যান্ড ডেফিনেটলি এটাও একটা অন্যরকম রেসিপি। অ্যান্ড আমি মানে ফার্স্ট এপিসোড যেটা শ্যুট হয়েছিল সেখানেও বলেছিলাম মেবি টপ 3-তে থাকতে পারে, বাট দিস ইজ আই ডোন্ট থিঙ্ক যে মানে বরাকভ্যালিতে যারা রাঁধুনিরা আছে কেউ আপার আসাম থেকে বিলং করছে কিনা না আগামীতে জানছি না, বাট রুটির কথা আমি না বললেও, বাট দিস চিকেন ইজ সামথিং রিয়েলি ইউনিক। এটা ব্রাঞ্চে যাওয়ার মতো মেনু, একদম সিরিয়াসলি পিপল উইল কাম অ্যান্ড টেক দিস মেনু ফর মানে কাঁচা ক্লাবের যে আমার মনে হয় যে এখানে কোনো রেস্টুরেন্টে এই ডিশটা নেইও, ইফ আই এম নট রং। আই থিঙ্ক এই যে রেসিপি যেটা তিল চিকেনটা কাঁচা ক্লাবের হেড শেফ স্যার যে আছে ওনারও খুব ভালো লাগে, কারণ টোটালি ডিফারেন্ট টাইপের রুটি। তো আচ্ছা ঠিক আছে, মানে ইট ইজ অলসো গুড। উনিও ওয়েস্ট বেঙ্গলের, ইফ আই এম নট রং, তো ওরা ডেফিনেটলি এগুলো টেস্ট করেনি। হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট। রাইস ফ্লাওয়ার রুটিটা তো আচ্ছা ঠিক আছে, ইটস মানে হয়তোবা সব করতে টেকনিকটা একটু আলাদা, অনেক আলাদাভাবে প্রিপারেশন করতে হবে। বাট তো যেটা বলছিলাম যে বাকি আমি রুটির কথা বলতে পারছি না, বাট দিস চিকেন ইজ রিয়েলি গুড। ভাকরে যেটা খেয়েছি নো ডাউট ভালো, আর প্রসেসটাও তোমরা দেখেছো কীরকম আলাদা করে বানাতে হয়, হাত দিয়ে চারিপাশে প্রেস করে করে আন্টি বানিয়েছে। বাট দিস তিল চিকেন ইজ রিয়েলি গুড। আমার মনে হয় না বরাকভ্যালির কোনো রেস্টুরেন্ট বা কারোর হাউস হোল্ডে এই চিকেনটা হয়েছে। একটু যদিও স্পাইসি, বাট তুমি যখন মুখে নেবে তখন ডেফিনেটলি তিলের ফ্লেভারটা আফটার টেস্টে একদম টেস্ট প্যাটার্নটা চেঞ্জ করে নেয়। অ্যান্ড আই এম শিওর যিনি আমাদের ফাইনাল জাজমেন্ট দেবেন, হেড শেফ অফ কাচার ক্লাব, ওনার এটা ডেফিনেটলি ভালো লাগবে। অ্যান্ড এটা আমার ইন্টারনাল ফিলিং, অ্যান্ড আমি মনে হচ্ছে যে ব্রাঞ্চ মেনুতে এটা ডেফিনেটলি যেতে পারে, সেই কোয়ালিটির ডিশটা বলেছে। আচ্ছা, আমি এখানে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যেহেতু ও বলছে যে করো যেহেতু এটা একটু স্পাইসি বলছে, তো বাই এনি চান্স কি এটা আমরা ধরো
ওই যে আসামের সাথে আবার যদি ওয়েস্ট বেঙ্গলকে মিলিয়ে দিই, মানে ধরো স্পাইসি কম করে, না 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 না, তাহলে চিকেনটা তোমার এজ ইট ইজ ডিশ রইলো, তার সাথে যদি আমরা বাসন্তী পোলাও খাই, খাওয়া যাবে? খাওয়া যাবে, কিন্তু বাসন্তী পোলাওটাতে যেমন ধরো ঘি টি থাকবে, আচ্ছা এটা ফ্লেভারটা একটু রাইট রাইট। এটা ধরো প্লেন রাইস দিও ভালো লাগবে, আর যেমন ধরো ওই যে চালের রুটি বা নরমাল রুটি, যেহেতু এটার মধ্যে ফ্লেভারটা খুব বেশি এনহান্স পাইছে, এটার সাথে মাইল্ড জিনিস ভালো লাগে, যেমন দিস ভাকরি বা নরমাল রুটি, নরমাল রুটি, এর জন্যই তোমাকে রিভিউয়ার বানিয়েছি। সি দিস ইজ ইট। এবং চালের গুঁড়ো রুটিটাকে চালের কোনো ফ্লেভার থাকে না, আটার যেমনটা নিজস্ব ফ্লেভার থাকে, এটা যেহেতু কোনো ফ্লেভার নেই, তো ইউ ক্যান হ্যাভ ইট উইথ দিস বা চিতল পিঠা যেটা বললাম সেটার সাথে খেতে পারো। হ্যাঁ, অনেকে কিন্তু চিতল পিঠা দিয়েও মাংস খায়। হ্যাঁ, এটা ঢাকাইরা খুব বেশি খায়। এটা দেখো এরকম যেটা রাইস ফ্লাওয়ারের রুটি বা ওই প্লেন রাইস, বা আসামের যেটা আমরা বড়াগুলিতে যেটা বিরুন চাল বলে থাকি, আসামে হচ্ছে এটাকে বড়া চাল বলে। আমি বড়া চাল দিয়েও খেতে পারি। এই যে স্পাইসিসের যে অয়েলটা একটু দেখাতে, মানে আমি ঢালছি জিনিস দেখাতে চাইবো। এই যে স্পাইসেসটা, দিস ইজ ভেরি রিচ, মানে ইন দ্য সেন্স এটি তেলটা কিন্তু চিকেনের যেটা তেল তার সাথে মিক্স হয়ে স্পাইসেসের ইয়েটা হয়েছে। তো এরকম একটা ডিশ যেটা আমার মুখ থেকে অলরেডি জল আসছে এই ডিশের সাথে। তো তোমরা যেটা দেখলে যে অয়েলটা, এটা ডেফিনেটলি এত বেশি অয়েলি না, কারণ কি এখানে চিকেন থেকে অয়েল বেরিয়েছে প্লাস স্পাইসেস। তো এই ডিশটার সাথে এই ভাকরিটা ডেফিনেটলি যাচ্ছে, তার সাথে চিতল পিঠা দিয়েও খেতে পারো, নর্মাল প্লেন রাইস, আর যেটা মানে আন্টি অলরেডি বলল বড়া চাল বা বিরন চাল যেটা, এটা দিয়েও খেতে পারো। তো দিস ইজ ওয়ান অফ দ্য কাইন্ড অফ ডিশ, আমার খুব ভালো লেগেছে। বাকি এখন খাওয়া আমি শেষ করে নিচ্ছি। থ্যাংক ইউ আন্টি, তুমি অলওয়েজ ভালো বানাও, অ্যান্ড এরকম একটা টেস্টি অ্যান্ড ইউনিক আমার লাইফের প্রথম ডিশ খাইয়েছো। অ্যান্ড যেটা তুমি বললে যে তুমিও নাকি আজকে ফার্স্ট টাইম, আমি এটাই সারপ্রাইজ। হ্যাঁ, আমি সত্যি কথা, এটা আন্টি নিজের মুখে একবার বলো কোন জানো, আজকে আমি এই যে যেটা চাউলের সুতো একদম ইয়েতে বলছি, যেটা চালের গুঁড়ো দিয়ে রুটি বা যে তোমার তিল চিকেন, এটা কিন্তু আমি আজকে একদম ফার্স্ট টাইম বানিয়েছি। মানে আন্টি কিন্তু রাঁধুনিতে করার জন্য এক্সপেরিমেন্টটাও ট্রাই করেনি, ডাইরেক্ট অন কিচেন, তাতেই বোঝা যায় যে কত পাক্কা রাঁধুনি, পারদর্শী রাঁধুনি, পারদর্শী রাঁধুনি। না সত্যি কথা, ভয় ভয় লাগছিল ভিতরে, কেন সবকিছু বললাম না, এই যে নুনটা, যেমন ধরো নুনটা কম বেশি, নুন ব্যালেন্স ঠিক আছে না, এইটা একটা ভয়। দেখবি কি মানে এমনিতে রান্না করা আর যেন কোনো কিছু কম্পিটিশনে রান্না করা একটু অন্যরকম হয়ে যায় না, তাই না? তো এইটা একটু চিন্তা করছিলাম। বড় জিনিস মানে তুমি যদি না বলতে এখন আমি বুঝতে পারতাম না যে তুমি এটা ফার্স্ট টাইম বানিয়েছো, এতটা ভালো হয়েছে। সত্যি সত্যি আমি ফার্স্ট টাইম, দুটোই ফার্স্ট টাইম বানিয়েছি। তো শেষ করার আগে একবার আন্টির কাছ থেকে জেনে নিই, আজকের এই এন্টায়ার এপিসোড যে আমরা শুট করলাম, এটার এক্সপিরিয়েন্সটা আন্টির কেমন? আমি আজকে একটা কথা বলছি, ছোটবেলা থেকে জানো ইটিভি একটা তুমি দেখেছো, তুমি তখন যাই হোক ইটিভি একটা প্রোগ্রাম হতো, সেখানে রোজগার গিন্নি হতো, সেখানে রান্না বান্না দেখাতো, ই করতো। বা ধরো জি বাংলাতে যেমন রান্না বান্না হয়, রান্নার একটা চ্যানেল আছে, সেখানে গিয়ে সবাই রান্না বান্না করে। তা আমরা তো আসামে থাকি, এত দূর থেকে ওখানে গিয়ে সেই কম্পিটিশন করা বা এরকম রান্নার কিছু করা, সেই স্কোপটা আমাদের ছিল না, বা এখনো করতে পারিনি। যে তুমি এটা করেছো, এটা আমার জন্য মানে কি বলবো, বিশাল একটা পাওয়া। আমি যে রান্নাটা করেছি, কম্পিটিশনের নাম দিয়েছি, সেটাই আমার অনেক বড়। সেটা আমার কাছে অনেক বড় যে তোমার মতো বাকি যারাও আছে তারাও এটা নিয়ে এক্সাইটেড, আমিও এক্সাইটেড যে মাদের কাছ থেকে, মানে সব অবভিয়াসলি ইয়াং জেনারেশনসও আছে, বাট মার কাছ থেকে, সব মায়েদের কাছ থেকে নতুন কিছু শেখার অপরচুনিটিটা কে ছাড়বে। তো আমরা চলে আসলাম ফাইনাল দি এন্ড, মানে কনক্লুশনে। ও যেরকম অন ক্যামেরা রিভিউ দিয়ে দিল তরকা ব্লগস, অফ ক্যামেরা রিভিউটা আমি দিয়ে দিই। এক্স্যাক্টলি আমি যেরকম রিমার সময়ও বলেছিলাম, মানে যা যা বলেছে অক্ষরে অক্ষরে তাই। আমি আমার জীবনে এই চিকেনটা খাইনি, আর আজকে খেয়ে এত ভালো লেগেছে। প্লাস এই রুটি বানানোর টেকনিক থেকে শুরু করে রুটির টেস্টটা, এভরিথিং ইজ ইউনিক। সো আমারও তরকা ব্লগসের সাথে এটা একটা কি বলবো, ফার্স্ট যে আমাদের মত মিলেছে যে হ্যাঁ রাইট, এটাও কিন্তু এটাও মানে একটা ভীষণ স্ট্রং কম্পিটেন্ট কাছাড় ক্লাবের ব্রাঞ্চের মেনুতে যাওয়ার। বিকজ আমি জানি না তোমরা কে কে এখানে এই চিকেনটা বানিয়ে খেয়েছো, প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও তোমরা যদি কেউ বানিয়ে খেয়ে থাকো। আর যারা খাওনি, ডেফিনেটলি এটা ট্রাই করো। ওয়ান অফ দ্য ইয়াম্মিয়েস্ট ডিশ ইউ উইল এভার হ্যাভ উইথ দ্য কম্বিনেশন অফ দ্য রাইস ফ্লাওয়ার রুটি। তো স্টে টিউনড ফর অল দ্য এপিসোডস, আর দেখতে থাকো। দীপা মজুমদার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তরকা ব্লগসকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, আর শপ ইনস্টার পেজটাকে ফলো করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।